নমস্কার বন্ধুরা, নাসা এবং ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার নিসার স্যাটেলাইট সম্প্রতি লঞ্চ হলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের শ্রীহরিকোটা কেন্দ্র থেকে। ভারত এবং আমেরিকা এই দু দেশের যৌথ উদ্যোগে এই মিশন যেমন গুরুত্বপূর্ণ তেমনই খরচ সাপেক্ষ। চলুন আজকের ভিডিওয় জানার চেষ্টা করব কেমনভাবে এই মিশন লঞ্চ করা হলো, কোন অরবিটের মধ্যে অ্যান্টেনাকে প্রতিস্থাপিত করা হলো, কোন লঞ্চ ভেহিকেল ব্যবহার করা হলো, আর সবশেষে জানব এই মিশনের মুখ্য উদ্দেশ্য কী। দেখুন, সর্বপ্রথম যে কোনো ভেহিকেল লঞ্চ করা হয় যেখানে নিউটনের তৃতীয় সূত্রের কার্যকারিতা দেখতে পাওয়া যায়। রকেট সবসময় ঊর্ধ্বমুখী হয়, তেমনি গ্যাসের এক্সপ্লোনেশন নিম্নমুখী হয়। লঞ্চ ভেহিকেল ব্যবহার করা হয়েছে ইসরোর দেওয়া GSLV F-16, যাকে বাহুবলী অফ ইসরোও বলা হয়। স্পেসক্রাফটের মধ্যে দুটো প্রধান জিনিস রয়েছে। প্রথম হলো I-3K স্যাটেলাইট। I এর অর্থ হলো ইনস্যাট, 3K এর অর্থ হলো ভার্সেনের নাম্বার। দ্বিতীয় জিনিস হলো অ্যান্টেনা, যে অ্যান্টেনার উচ্চতা থাকবে 12 মিটার, আর যে সারফেস প্রিসিশন ইমেজিং বা ডিপ প্রসেসিং ইমেজিংয়ের কাজ হলো ছবি তুলে পাঠানো, যার উপরে রয়েছে গোল্ড ফয়েলের মাধ্যমে থার্মাল ব্ল্যাঙ্কেটিংয়ের করা। গোল্ড ফয়েলের ব্যবহার করা হয়েছে তার কারণ অপটিমাল টেম্পারেচারকে সাস্টেন করবে বলে। এছাড়া অ্যান্টেনাকে পোলার অরবিটের মধ্যে প্রতিস্থাপিত করা হয়েছে, যা আর্থ সারফেস থেকে দূরত্ব হলো 743 কিলোমিটার। অ্যান্টেনার মধ্যে দুটো ব্যান্ড রয়েছে, একটি হলো এল ব্যান্ড, অন্যটি হলো এস ব্যান্ড। এল ব্যান্ডের ওয়েভলেন্থ বেশি এস ব্যান্ডের চেয়ে। মুখ্য উদ্দেশ্য রয়েছে এই নিসার স্যাটেলাইটের আর্থকুইকের ফলে কী ইম্প্যাক্ট আসছে তাকে স্টাডি করা, ভলকানিক ইরাপশানকে চেক আউট করা, ল্যান্ডস্লাইডকে চেক করা, গ্লেসিয়ার যে গলে যাচ্ছে তার কারণ নিয়ে স্টাডি করা, সি লেভেল কেন বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে স্টাডি করা। সবশেষে বলা যায় সুনামিকে স্টাডি করার জন্য এই স্যাটেলাইটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে।